প্রতিবাদ করায় গণধোলাই, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাবিরুল্লাহ। খিদিরপুরে একটি রেস্তোরাঁয় যাওয়ার পথেই বিপত্তি। বিপদের সম্মুখীন মহেশতলার বাসিন্দা শেখ সাবিরুল্লাহ সহ 4 জন। অভিযোগ, খিদিরপুর ট্রামডিপোর কাছে শনিবার রাতে তারকেশ্বরগামী কয়েকজন দর্শনার্থীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাবিরুল্লাহ ও তার সঙ্গী সাথীরা। জানা যায়, যানজটের মধ্যে আচমকাই গাড়িতে হাত দিয়ে ধাক্কা মারে কয়েকজন যুবক। প্রতিবাদ করায় গাড়ি থেকে জোর করে টেনে নামিয়ে উন্মত্ত যুবকের দল বেধড়ক মারধর করে শেখ সাবিরকে। মাথা ঠুকে দেওয়া হয় রাস্তায়। তাকে বাঁচাতে গিয়ে মার খেতে হয় বাকিদেরও। চম্পট দেয় দুষ্কৃতীর দল। রক্তাক্ত সাবিরকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন তার সঙ্গীরাই। আইসিইউতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। আমরা মহেশতলা থেকে আসছিলাম ইন্ডিয়ানে টিফিন করতে। হঠাৎ করে গাড়ির মধ্যে একজন হাত মেরে দেয়। দাদা বল, কেন মারলি, গাড়িতে কেন মারলি, এইটুকুন বলেছে। যে গেটটা খুলেছে, গেট খুলে টেনে নেয় ওদেরকে। তারপর এই কথা বলে মার শুরু করে, টেনে নিয়ে মার শুরু করে। যখন আমরা নামি, দাদা একজন মারছে, আমরা যখন নেমেছি তখন আমাদের 3 জনকে ধরে ফেলে মার। পুলিশ 3-4 জন ওখানে পুলিশ দাঁড়িয়ে থেকে দেখেছে কিছু। হ্যাঁ, দাঁড়িয়ে থেকে দেখেছে, কোনো প্রতিবাদ করে। দাদার পুরো ব্রেনটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। তার মানে ব্লাডটা বাড়াতে পুরো মাথার ব্রেনের মধ্যে পুরো ব্লাডটা জমে গিয়েছে। সেই জন্য দাদার কোনো সেন্সই নেই দাদার। ইতিমধ্যেই সাউথপোর্ট থানায় আক্রান্তের পরিবারের তরফে দায়ের হয়েছে অভিযোগ। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে জারি পুলিশের নাকা তল্লাশি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ঘটনাস্থলে কেন পুলিশের উপস্থিতি চোখে পড়েনি শনিবার রাতে? কেন ঘটনা ঘটার পর পুলিশের এই অতি সক্রিয়তা? রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।